এখনো ধান ভিজা রয়েছে, আমার কি অপরাধ? কেন এগুলা করে? এগুলো দেখায় হেতরা মানে না, হেতরা কোনা 30 টাকা করে দিতে হবে, কথা বাড়াইলে 40 টাকা করে দেবে। অপরাধ যখন বাড়ে সমাজ নীরব থাকে, আইন থাকে বইয়ে, বিচার আটকে পড়ে টেবিলের ড্রয়ারে, রাষ্ট্র ব্যস্ত থাকে বক্তৃতায় আর জনগণ আতঙ্কে। এই শহরের আলো ঝলমলে, রাস্তার নিচেই লুকিয়ে আছে অন্ধকার। আমরা সেই অন্ধকারেই খুঁজি সত্য, অজানা এক প্রশ্নের পেছনে, যার উত্তর দিতে চায় না কেউ। এমন অনেক অজানা অভিযোগ রয়েছে নিউজ টাইম 24 বিডি এর অনুসন্ধানী টিম সময়ের সংকেতের কাছে। সময়ের সংকেতের আজকের পর্বে আমরা তুলে এনেছি সেই সব সত্য যা চাপা ছিল ভয় আর নীরবতার আড়ালে। প্রিয় দর্শক, আমি মিহিরুল মিরাজ, আপনারা দেখছেন নিউজ টাইমস 24 বিডি। চলুন এবার শুরু করা যাক। সোনাইমুড়ি খাদ্য গুদামে দুর্নীতির দুর্বেদ্য দুর্গ। কৃষকদের ধান নয়, ঘুষের যেন প্রধান মানদণ্ড। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার খাদ্য গুদাম এখন যেন সরকারি গুদাম নয়, এটি একটি দুর্নীতির দুর্গ, যেখানে ধান নয়, টাকা ছাড়া ঢুকতে পারেন না কৃষকের ন্যায্য প্রাপ্য। উনি আমার এখন বলছে হয়তো ধান লোয়াটা শেষ বনা গেছে কই, এখন ধান যদি সরকার যদি এই যেগুলো বাড়তে গেছে সরকার যদি না নেয় আমরা কি করব? বোরো ধান সংগ্রহ কার্যক্রম ঘিরে চলছে ভয়ঙ্কর অনিয়ম। দালাল সিন্ডিকেট আর অসাধু কর্মকর্তাদের দাপটে অসহায় হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা। এখনো ধান ভিজা রয়েছে, আমার কি অপরাধ? কেন এগুলা করে? এগুলো দেখায় হেতরা মানে না, হেতরা কোনা 30 টাকা করে দিতে হবে, কথা বাড়াইলে 40 টাকা করে দেবে। সরজমিনে দেখা যায় গুদাম চত্বরে ধান নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন কৃষকরা, অথচ ভিতরে চলতে থাকে মৌসুমি ধান ব্যবসায়ীদের ধান মাপার কাজ। সাংবাদিক দেখলেই হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয় কাজ। একটা কারেন্ট যাইতে 14 দিন, আমার এই কাটা মানে গরম যাইতে পারে না, যে তার সময় আরে হাতটা লগে লগে মাফিরে, আর আর কারে আমারটা কেন আনে না? আমার কি অপরাধ? হ্যাঁ, আমি কি 10 কারে আনছি? স্থানীয় দালাল ব্যবসায়ীরা শুধু ধানই নয়, কৃষকদের কৃষি কার্ডও নিয়ে নিচ্ছে, ফলে প্রকৃত কৃষক সরকারি তালিকা থেকে বাদ পড়ে যাচ্ছেন। দালালরা বাইরের এলাকা থেকে ধান কিনে এনে গুদামে ঢোকাচ্ছেন। সিরিয়াল পাচ্ছে না যে ধানগুলা ঢুকাবে বা ধানগুলা নেবে। এখন আজকে আমি নিজে আসি বলছি আল্লাহ রাস্তায় আমার ধানগুলা নেওয়ার। কত মন ধান? আমি এখনো মাপি না, আমার 43 বস্তা ধান। এই ভয়াবহ চিত্র শুধু সোনাইমুড়ির নয়, এ যেন দেশের সরকারি গুদামগুলোরই এক ভয়ঙ্কর ছবি। কৃষকের ঘাম ঝরানোর ফসল আজ দুর্নীতির দাবাননে পুড়ে ছাই হওয়ার পথে। প্রশ্ন রয়ে যায়, এই গুদামের গেট কি আদৌ কৃষকের জন্য, নাকি কেবল দালালদের রাজপথ? নিউজ টাইমস 24 বিডি, সত্যের প্রত্যয়ে আমরা।